আসসালামু আলাইকুম। টেক রিভিউ প্রোর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই। আজকে আমি কথা বলবো কম্পিউটার কিবোর্ডের ফাংশন কিগুলো নিয়ে। ডিজিটাল যুগে অনেকের কাছেই কম্পিউটার পৌঁছে গিয়েছে, অনেকেও আবার তা ব্যবহারও করছি, কিন্তু এই সামান্য কিবোর্ডকে আমরা কতটুকু জানি, কখনো জানারও চেষ্টা করিনি হয়তো। এই ফাংশনের 12টা কি দিয়ে কি হয় বা কি কাজে লাগে, শুধু এইটুকুই জানি আমরা রিফ্রেশ করার জন্য F5 বা প্রেস করে থাকি। তাই আজকে ফাংশনের 12টা কি নিয়ে আলোচনা করার জন্য আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমি। যারা জানেন বা জানেন না, সকলের জন্য আমার আজকের টিউটোরিয়াল। শুরু করার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলুন, আর আমার নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ। তাহলে বন্ধুরা, চলুন দেখে আসি আমাদের এই ফাংশনের 12টা কি দিয়ে কীভাবে কী কাজ করা হয়। শুরুতে আমি আপনাকে জানিয়ে রাখি, আমাদের কিবোর্ডের উপরে যে F1, F2, F3 যে বাটনগুলো দেখা যায়, এটি ফুল একটি মিনিং হচ্ছে ফাংশন 1, ফাংশন 2, ফাংশন 3, এভাবে যথাক্রমে 12 পর্যন্ত থাকে। তো আমরা প্রথমে F1 এর কথা যদি বলি, F1 দিয়ে আমরা কী করতে পারি? আমরা যখন F1 এ প্রেস করব, নর্মালি আমরা যে কোনো একটা প্রোগ্রাম যদি রান করা থাকে, সেই ক্ষেত্রে F1 এ প্রেস করলে, দেখুন F1 এ প্রেস করলে যে কোনো হেল্প যে থাকে অপশনটি, হেল্পের যে অপশনটি থাকে সেটি চলে আসবে। আপনি যদি উইন্ডোজের মধ্যে থাকেন তাহলে দেখতে পাবেন অটোমেটিকলি আপনার এখানে হেল্পের অপশনটি চলে আসবে। সো আমার এখন নেট না থাকার কারণে এখন এই মুহূর্তে দেখাতে পারছি না। আপনি যখনই নেট কানেকশন থাকবে তখনই আপনি হেল্পের যে রিলেটেড কন্টেন্টগুলো থাকে তা চলে আসবে। এটা হচ্ছে F1 এর কথা বললাম। F2 এর কথা যদি বলি, আপনি নর্মালি আপনি যখন একটা ফোল্ডার ঢুকবেন, ফোল্ডার ঢোকার পরে যখন আপনি F2 তে প্রেস করবেন, স্ক্রিনটি রেকর্ড হওয়ার কারণে F6 এর সমস্যা করছে। তো আমি আপনাকে F6টি এখানে দেখিয়ে দিই। সরি, আসলে এখানে দেখানো সম্ভব হচ্ছে না। আমি আপনাকে বলে রাখি, F6 এ আপনি যখন কাজ করবেন তখন দেখবেন
আপনি ডাইরেক্ট চলে যাবেন। আপনি F10 প্রেস করার পরে যদি ভিতে দেন তাহলে আপনি একটা মেনুতে চলে যাবে। এটা হচ্ছে F10 এর কাজ। F11 এর কথা যদি বলি, আমরা মূলত কম বেশি সবাই জানি F11 এর কাজ হচ্ছে আপনার স্ক্রিনটিকে ফুল স্ক্রিন করে দেওয়া। আপনি যে স্ক্রিনটি আছে বা আপনি যেটি এখন ব্যবহার করছেন তাই পুরোটা এই অংশটুকু পুরোটা সে ফুল স্ক্রিনে দেখাবে। আপনি যখন আবার F11 দিবেন তখন সেটি আবার আগের মতো শো করাবে। F12 মূলত আমরা মাইক্রোসফট ওয়ার্ডে আমাদের সেভ এজ দেওয়ার জন্য বা আমাদের ডকুমেন্টে সেভ করার জন্য কোন ফরম্যাটে সেভ করব সেই অপশনটি আনার জন্য যে উইন্ডোটি ওপেন হয় সেটি আমরা মূলত F12 দিয়ে করে থাকি বা ফাংশন 12 দিয়ে করে থাকি। তো বন্ধুরা, এটি হচ্ছে আমাদের মূলত অ্যাপ ফাংশনের কাজগুলো। তো আমরা হয়তোবা জানি বা অনেকে জানি না, তো না জানার কারণে হয়তো অনেক কিছু আমরা শর্টকাটে করতে পারি না। তো আমি আপনাদের কাছে জানিয়ে রাখলাম আমার নিজের থেকে যতটুকু আমি পারি। আশা করি হয়তোবা পরবর্তীতে আরও কিছু জানার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই থাকছি, পরবর্তীতে আবার ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো কিছু নিয়ে। ধন্যবাদ সবাইকে।